সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে তোমাদের ইউনিট 3 মাই স্কুল অ্যাসেম্বলি এই লেসনটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা 6 এবং 7 পেজ এখান থেকে পড়ব। ইউনিট 3 অর্থ অধ্যায় 3 মাই স্কুল অ্যাসেম্বলি। এর অর্থ হচ্ছে আমার বিদ্যালয়ের অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি অর্থ সমাবেশ। সমাবেশ বলতে আমরা যখন স্কুলে যে অ্যাক্টিভিটিসটি একত্রে সবাই শিক্ষক শিক্ষার্থী সকল শ্রেণীর শিক্ষার্থী মিলে যে কাজটি করি সেটাকে অ্যাসেম্বলি বলা হয়। চলো অ্যাসেম্বলি বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে আমরা দেখি এবং পড়ি। লুক অ্যাট দ্য পিকচার 1.1 অ্যাক্টিভিটিস আছে। লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলোর দিকে দেখো। ডিসকাস ইন পেয়ার্স হোয়াট দে আর ডুইং, আলোচনা করো জোড়ায় যে তারা কি করছে। বলেছে এই ছবিগুলোর দিকে দেখতে এবং জোড়ায় আলোচনা করতে যে এই ছবিগুলোতে আসলে তারা কি করছে। প্রত্যেকটা ছবিতে কিন্তু তারা কিছু করছে। এখানে চলো আমরা নাম্বার এ তে দেখি তারা কি করছে। দ্য স্টুডেন্টস আর সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম। দ্য স্টুডেন্টস আর সিঙ্গিং, শিক্ষার্থীরা গাইছে দ্য ন্যাশনাল অ্যানথেম অর্থাৎ জাতীয় সঙ্গীত। ন্যাশনাল অ্যানথেম জাতীয় সঙ্গীত। দ্য স্টুডেন্টস আর সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম, শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত গাইছে। বি, দে আর, দেখো তারা সামনে হাত দিয়েছে। সামনে হাত দিয়ে আমরা অ্যাসেম্বলিতে বা সমাবেশে শপথ পাঠ করি। তোমরা অবশ্যই জানো যে আমরা শপথ পাঠ করি। তাহলে আমরা বলতে পারি দে আর টেকিং অ্যান ওথ। দে আর টেকিং অ্যান ওথ, যেহেতু শপথ গ্রহণ করা তাই আমরা এখানে টেকিং দিয়েছি। দে আর টেকিং অ্যান ওথ, ও হচ্ছে ভাওয়েল সাউন্ড তাই এ না বসিয়ে অ্যান দিয়েছি। দে আর টেকিং অ্যান ওথ, তারা একটি শপথ গ্রহণ করছে। দেখো এখানে সে ফ্ল্যাগের সামনে তারা স্যালুট দিচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? দে আর স্যালুটিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, তারা জাতীয় ন্যাশনাল ফ্ল্যাগ অর্থ জাতীয় পতাকা, স্যালুটিং অর্থাৎ সম্মান করছে। তারা জাতীয় পতাকাকে সম্মান করছে। ডি, দেখো তারা কিছু করছে, ব্যায়াম করছে, তাই না? তাহলে আমরা বলতে পারি দে আর, তারা ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ, তারা শারীরিক ব্যায়াম করছে। ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ শারীরিক ব্যায়াম। দে আর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ। আশা করি ছবির মর্মার্থ তোমরা বুঝতে পেরেছ। এখন চলো আমরা পরের পেজে চলে যাই। অ্যাক্টিভিটি 2.1 রিড দ্য ফলোইং টেক্সট। নিচের টেক্সটটা আমরা অনুচ্ছেদটি পড়ব। দেখো এখানে খুব সুন্দর একটি বিদ্যালয়ের ছবি দেয়া আছে। সকল শিক্ষার্থী মাঠের মধ্যে দাঁড়িয়েছে সারিবদ্ধভাবে। সামনে আমাদের ফ্ল্যাগ। তাহলে আমরা এভাবে স্কুলে সমবেত হই কখন? তোমরা নিশ্চয়ই জানো সমাবেশ যখন করি ঠিক তখন। তাহলে চলো সমাবেশে আমরা কি কি করি এখানে পড়ে নেই। আই এম রাজীব, আমি হই রাজীব। আই এম ইন ক্লাস 4, আমি চতুর্থ শ্রেণীতে। আই স্টাডি অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। বলেছে আই স্টাডি, আমি পড়ালেখা করি, অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর, আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাঁদপুরের আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি পড়ি। স্টাডি মানে হচ্ছে পড়া। Our school starts with the assembly in the morning. Our school starts, আমাদের বিদ্যালয় শুরু হয় with the assembly, সমাবেশের মাধ্যমে in the morning, সকালবেলা। তাহলে সকালবেলা আমাদের বিদ্যালয় সমাবেশের মাধ্যমে শুরু হয়। It is a gathering of all teachers and students in the school field. It is a বলতে অ্যাসেম্বলিকে বোঝানো হয়েছে। তাহলে it is a gathering, এটা হচ্ছে জড়ো হওয়া বা একত্রিত হওয়া of all the teachers, সকল শিক্ষক, and students, শিক্ষার্থী, in the school field, অর্থাৎ বিদ্যালয়ের মাঠে জড়ো হওয়াকে বোঝায়। Every class leads,
প্রত্যেক শ্রেণী নেতৃত্ব দেয় দ্য অ্যাসেম্বলি সমাবেশে ফর আ উইক ইন টার্নস, পর্যায়ক্রমে সপ্তাহে প্রতি সপ্তাহে প্রতিটি ক্লাস কি করে লিডস দেয়, নেতৃত্ব দেয় সমাবেশের। এক এক দিন এক এক শ্রেণী পর্যায়ক্রমে বা পালাক্রমে অ্যাসেম্বলিতে নেতৃত্ব দেয়। At the beginning of the daily assembly, দৈনিক সমাবেশের শুরুতে we recite from the holy books, আমরা পাঠ করি পবিত্র বই। Then we using our national anthem, then we sing our national anthem, এরপর আমরা জাতীয় সঙ্গীত গাই and salute to the national flag, এবং জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করি। উই অলসো রিপিট, আমরা আরো রিপিট মানে কি, পুনরাবৃত্তি করা, রিপিট করি, বারবার বলি দ্য ওথ, শপথটি আফটার দ্য অ্যাসেম্বলি লিডার, অর্থাৎ সমাবেশের যে নেতা থাকে তার সাথে আমরা এই শপথটা ওথটাকে রিপিট করি, বারবার বলি। ফাইনালি, সবশেষে উই ডু ফিজিক্যাল এক্সারসাইজ, সবশেষে আমরা কি করি, শারীরিক ব্যায়াম করি। It is the best time to meet all the students and teachers of our school. It is the best time, এটা হচ্ছে সবচেয়ে উপযুক্ত সময় to meet, দেখা হওয়ার, all the students, সকল শিক্ষক and teacher, শিক্ষার্থী এবং শিক্ষকের of our school, আমাদের স্কুলের, অর্থাৎ আমরা সকল শিক্ষক এবং শিক্ষার্থী আমাদের স্কুলের এই সময়টাই হচ্ছে উত্তম সময় যখন আমাদের একত্রে দেখা হয়। তো চলো বন্ধুরা, আমরা এখন 2.2 অ্যাক্টিভিটিস দেখি। আমরা টেক্সটটা রিড আউট করেছি, এখন ওই টেক্সটের উপরে কিছু প্রশ্ন এখানে দেয়া আছে। প্রশ্নগুলো চলো আমরা পড়ি এবং অ্যান্সার করি। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস ইন পেয়ার, বলেছে জিজ্ঞাসা করো এবং উত্তর দাও দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায়। 1 নম্বরে বলেছে কি, হুইচ স্কুল ডাজ রাজীব গো টু, হুইচ স্কুল ডাজ রাজীব গো টু। আমরা প্রশ্নের উত্তরগুলো টেক্সট থেকে দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ টেক্সট থেকে, আমাদের মুখস্থ আলাদা করে কোনো মুখস্থ করার প্রয়োজন নেই, তোমরা টেক্সট থেকে খুঁজে বের করবে যে এখানকার উত্তরটা আমাদের কোথায় আছে। দেখো আমরা একটু মিলানোর চেষ্টা করি। হুইচ স্কুল ডাজ রাজীব গো টু, রাজীব কোন, হুইচ মানে কোন, স্কুলে বা বিদ্যালয়ে যায়, গো মানে হচ্ছে যায়, রাজীব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ডাজ দেয়া হয়েছে। তাহলে আমরা এটাকে এখান থেকে সাজিয়ে লিখবো কিভাবে, রাজীব, সাবজেক্ট প্রথমে দেব, রাজীব, দেখো ডাজ থাকলে হয়ে যাবে, ভার্বের সঙ্গে ইএস হয়ে যাবে, রাজীব গোজ টু আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। আমরা সুন্দরভাবে এখান থেকেই কিন্তু প্রশ্নের উত্তরটা রেডি করতে পারি। রাজীব গোজ টু আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। ওকে, নাও when does the school start, দেখো এখানে বলা হচ্ছে যে when does the school start, কখন স্কুল শুরু হয়, when does the school starts, তাহলে এখানে আমরা বলতে পারি the school starts, the school এখান থেকে সাজাবো, সাবজেক্ট হচ্ছে the school, ভার্ব হচ্ছে স্টার্ট, তা the school যেহেতু এস ডাজ আছে তাই আমরা কি করব, স্টার্টের সঙ্গে এস দিব, the school starts with the assembly in the morning। দেখো আমরা এখান থেকে প্রশ্নের উত্তরটা এখান থেকে কিন্তু দিতে পারি, starts with the assembly in the morning। Next, see how long does every class lead the assembly in turns, how long কত সময় ধরে every class প্রত্যেকটি ক্লাস লিড মানে নেতৃত্ব দেয় the assembly in turns পর্যায়ক্রমে সমাবেশ, প্রতিটা ক্লাস পর্যায়ক্রমে কত সময় ধরে নেতৃত্ব দেয়। তাহলে আমরা বলতে পারবো এখান থেকে, দেখো
এভরি ক্লাস সুন্দর করে দেয়া আছে, দেখো এভরি ক্লাস, এখানেও কিন্তু এভরি ক্লাস আছে, তাহলে আমরা এখান থেকে সাজিয়ে নিই। এভরি ক্লাস লিডস, দেখো ডাজ আছে তাই এস হয়ে গেছে, লিডস। এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি ইন টার্নস ফর আ উইক। আমরা এখান থেকে এটুকু লিখে দিলে আমাদের কিন্তু পরের প্রশ্নের উত্তর হয়ে গেল। ডি নাম্বার, write 3 activities students do in the daily assembly. 3টি অ্যাক্টিভিটিস অর্থাৎ কার্যক্রম শিক্ষার্থীরা করে ডেইলি অ্যাসেম্বলি দৈনিক সমাবেশে 3টি কার্যক্রম লিখো। তাহলে আমরা এখান থেকে তোমরা কিন্তু অনেকগুলো কার্যক্রম সমাবেশ বা অ্যাসেম্বলিতে করো, এখান থেকে 3টি কাজের কথা তোমাদের লিখতে বলেছে। তাহলে আমরা কি করি বলো তো? উই রিসাইট ফ্রম দ্য হলি বুকস, আমরা করি না? উই রিসাইট, আমরা আবৃত্তি করি বা পাঠ করি হোলি বুকস, এটা নাম্বার 1, আমরা এটা 1 দিতে পারি। তারপরে 2 নাম্বার দিতে পারি দেন উই সিং আওয়ার ন্যাশনাল অ্যানথেম, এটা আমরা 2 নাম্বার দিতে পারি, দেন উই সিং আওয়ার ন্যাশনাল অ্যানথেম এন্ড স্যালুট টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, এটা আমরা ডিভাইড করতে পারি 1 2 অথবা 2 দিতে পারি। এবং আমরা আরো একটা দিতে পারি we repeat the oath after the assembly leader, we repeat the oath after the assembly leader। খুবই সোজা, দেখো খুব সুন্দর, এখান থেকে আমরা টেক্সট থেকে প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে এখান থেকে দিতে পারি। এবং ফাইনালি একটা প্রশ্ন আছে, হোয়াট ইজ ইউর এক্সপেরিয়েন্স অ্যাবাউট ইউর স্কুল অ্যাসেম্বলি, বলছে যে তোমার স্কুলের সমাবেশ সম্পর্কে তোমার এক্সপেরিয়েন্স বা তোমার অভিজ্ঞতা কেমন সে সম্পর্কে কিছু বলো বা লিখো। তাহলে তোমার এক্সপেরিয়েন্সটা তুমি বলতে পারো যে তোমার কেমন লাগে, আসলে এখান থেকে তোমরা কি শিখছো, তাই না? তাহলে আমরা এখান থেকে কি শিখছি যে অ্যাসেম্বলিতে আমাদের নিয়মিত যে শৃঙ্খলার সাথে আমরা কাজ করি, তা ডিসিপ্লিন, তাই না? ওয়ান্স লাইফ ডিসিপ্লিন, এখান থেকে সুন্দরভাবে ডিসিপ্লিন আমরা শিখতে পারি। আমি তোমাদের জন্য এখানে একটা রেডিও করে রেখেছি, দেখো ওই প্রশ্নগুলো যেগুলো আমি তোমাদের অ্যান্সার টেক্সট থেকে দিয়েছি সেগুলো কিন্তু আমি এখানে আবার আলাদা করে লিখেছি। হোয়াট school does Rajiv go? Rajiv goes to Azimia Government Primary School in Chatpur. When does the school start? The school starts with the assembly in the morning. How long does every class lead the assembly in turns? Every class leads the assembly for a week in turns. Write 3 activities students in the daily assembly. We recite the holy books, we sing the national anthem, we repeat the oath after our assembly leader. এগুলো আমি কিন্তু তোমাদেরকে টেক্সট থেকে দেখিয়েছি। What is your experience about your school assembly? তোমার অভিজ্ঞতা স্কুল অ্যাসেম্বলি সম্পর্কে কি? I think, তুমি লিখতে পারো I think, আমি মনে করি the school assembly is very important. বিদ্যালয় সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ for make daily discipline in one's life. একজনের জীবনে দৈনিক শৃঙ্খলা আনয়নের জন্য বা তৈরির জন্য বিদ্যালয়ের সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা দেখো আমাদের 6 এবং 7 পেজ আমরা এখান থেকে পড়েছি। আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আমরা পরের পেজগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত